ডাক্তার বলেছিল আপনার হাতে আর মাত্র 2 বছরের সময় আছে। ভাবুন তো, একদিন হঠাৎ জানতে পারলেন ধীরে ধীরে আপনার শরীর অচল হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন না, কথা বলতে পারবেন না, এমনকি নিজের হাতটাও ঠিকভাবে নাড়াতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? হাল ছেড়ে দিতেন, নাকি নিজের দুর্বলতাকেই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতেন? আজকের গল্প সেই মানুষটিকে নিয়ে যিনি প্রমাণ করেছিলেন শরীর দুর্বল হতে পারে, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি কখনো দুর্বল হয় না। তার নাম স্টিফেন হকিং। 1942 সালের 8ই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময় ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্ম নেন স্টিফেন হকিং। অদ্ভুত কাকতালীয় ব্যাপার হলো, দিনটি ছিল বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির মৃত্যুবার্ষিকী। ছোটবেলা থেকেই স্টিফেন ছিলেন ভীষণ কৌতূহলী। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে ভাবতেন মহাবিশ্ব কিভাবে কাজ করে। তার বাবা ছিলেন একজন গবেষক, মাও ছিলেন জ্ঞান পিপাসু মানুষ। ফলে ছোটবেলা থেকেই বই, বিজ্ঞান আর চিন্তার পরিবেশে বড় হয়েছেন স্টিফেন। পড়াশোনায় তিনি ছিলেন অসাধারণ মেধাবী। এই মেধাই তাকে পৌঁছে দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন কসমোলজি গবেষণার জন্য। জীবন তখন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছিল। স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল, ভালোবাসাও ছিল। ঠিক সেই সময় তার জীবনে নেমে আসে সবচেয়ে বড় ঝড়। মাত্র 21 বছর বয়সে স্টিফেন বুঝতে শুরু করেন তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন হচ্ছে। হাঁটার সময় তিনি বারবার পড়ে যাচ্ছিলেন, হাত পা ঠিকভাবে কাজ করছিল না। কয়েকটি পরীক্ষার পর ডাক্তাররা জানান তিনি এএলএস নামের এক বিরল রোগে আক্রান্ত। এমন এক রোগ যা ধীরে ধীরে শরীরের সমস্ত পেশিকে অকেজো করে দেয়। ডাক্তাররা স্পষ্ট বলেছিলেন স্টিফেন হয়তো আর মাত্র 2 বছর বাঁচবেন। এক মুহূর্তেই যেন তার সমস্ত স্বপ্ন ভেঙে পড়ল। কিন্তু এখানে স্টিফেন হকিং অন্যদের থেকে আলাদা। তিনি হার মানলেন না, বরং নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করলেন মহাবিশ্বের রহস্যের দিকে। বিশেষ করে ব্ল্যাক হোল তাকে ভীষণ আকর্ষণ করত। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। একসময় তিনি হাঁটার ক্ষমতা হারালেন, তারপর কথা বলাও কঠিন হয়ে গেল। কিন্তু তার চিন্তা শক্তি, সেটা আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। যখন তিনি কাগজে লিখতে পারতেন না, তখন মাথার ভেতরেই জটিল সব হিসাব করতেন। একবার ভাবুন, যেখানে সাধারণ মানুষ ক্যালকুলেটর ছাড়া সহজ হিসাবও করতে চায় না, সেখানে স্টিফেন হকিং শুধু মনের শক্তি দিয়েই মহাবিশ্বের কঠিনতম সমীকরণ নিয়ে কাজ করতেন। তার এই নীরব সংগ্রাম থেকেই জন্ম নেয় বিখ্যাত হকিং রেডিয়েশন থিওরি, যা আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। 1985 সালের নিউমোনিয়ার কারণে তিনি চিরতরে নিজের কণ্ঠস্বর হারান। এবার মনে হচ্ছিল তিনি হয়তো পুরো পৃথিবী থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবেন। কিন্তু প্রযুক্তি আবার তাকে নতুনভাবে ফিরিয়ে আনে। একটি কম্পিউটারাইজড ভয়েস সিস্টেমের মাধ্যমে তিনি আবার মানুষের সঙ্গে কথা বলা শুরু করেন। আর সেই রোবোটিক কণ্ঠস্বরই পরে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে পরিচিত কণ্ঠগুলোর একটি। 1988 সালে তিনি প্রকাশ করেন তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্টরি অফ টাইম। বইটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। লক্ষ লক্ষ মানুষ জানতে চেয়েছিল একজন হুইল চেয়ারে বসা মানুষ কিভাবে মহাবিশ্বকে এত গভীরভাবে বুঝতে পারে। স্টিফেন হকিং শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন জীবন্ত প্রমাণ। মানুষের শরীর দুর্বল হতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি দুর্বল না হলে অসম্ভবকেও জয় করা যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে রোগের কারণে ডাক্তাররা তাকে মাত্র 2 বছরের সময় দিয়েছিলেন, সেই রোগ নিয়েই তিনি বেঁচেছিলেন আরো শতাব্দীর বেশি। তিনি একবার বলেছিলেন, জীবন যত কঠিনই হোক না কেন, সব সময় এমন কিছু থাকে যা তুমি করতে পারো এবং সফল হতে পারো। গুরুত্বপূর্ণ হলো তুমি যেন কখনো হাল না ছাড়ো। স্টিফেন হকিং আমাদের শেখান, জীবনে বাধা আসবেই, কখনো শরীর ক্লান্ত হবে, কখনো মন ভেঙে যাবে, কিন্তু আপনার ভেতরের আগুন যদি জ্বলতে থাকে, তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। 2018 সালের 14ই মার্চ তিনি পৃথিবীকে বিদায় জানান। অদ্ভুতভাবে সেদিন ছিল আইনস্টাইনের জন্মদিন।
একজন মানুষ গ্যালিলিওর মৃত্যুবার্ষিকীতে জন্ম নিয়েছিলেন, আবার বিদায় নিয়েছিলেন আইনস্টাইনের জন্মদিনে। হয়তো এটাই ইতিহাসের সবচেয়ে সুন্দর কাকতালীয় ঘটনাগুলোর একটি। স্টিফেন হকিং আমাদের শুধু বিজ্ঞান শেখাননি, তিনি শিখিয়েছিলেন নিজের সীমাবদ্ধতার মধ্যেও মানুষ অসীম হয়ে উঠতে পারে। তাই যখনই আপনি জীবনে হতাশ হয়ে পড়বেন, যখনই মনে হবে সবকিছু শেষ, তখন একবার স্টিফেন হকিং এর কথা ভাববেন। একজন মানুষ যার শরীর তাকে থামিয়ে দিতে চেয়েছিল প্রতিদিন, কিন্তু যার মস্তিষ্ক আর ইচ্ছাশক্তি পুরো মহাবিশ্বকে জয় করেছিল। মনে রাখবেন, জীবন যত কঠিনই হোক না কেন, আপনার ভিতরেও লুকিয়ে আছে অসাধারণ কিছু করার ক্ষমতা। শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা। আপনার কাছেও যদি এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকে, তাহলে সেটি আমাদের স্টোরি স্টেশন ওয়েবসাইটে সাবমিট করতে পারেন। হয়তো আপনার গল্পই বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন, আর সেরা গল্পগুলো জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন মহান মানুষের গল্প দেখতে চান। আর এমন অনুপ্রেরণামূলক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব